দীক্ষা মানে কি? দীক্ষা দিয়ে বেড়ালে তো হবে না, দীক্ষা মানে জানতে হবে। বলছেন গিয়তে বিমলম জ্ঞানম ক্ষিয়তে কর্মবাসনা। কত চমৎকার করে বলছেন যে বিমল জ্ঞান, নির্মল জ্ঞান হৃদয়তে এলে পরে আমার কর্মবাসনাটা ক্ষীণ হয়ে যাবে, আমার খারাপ জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তার নাম হলো দীক্ষা। এই খারাপ জিনিস নষ্ট হওয়ার কঠিন ব্যাপার। মনে রাখবেন, খাদ্য যতই প্রিয় হোক, খাবার আপনার যতই প্রিয় হোক, পনিরের সবজি আমার খুব প্রিয়, দাও তো, খাবারটা যদি নষ্ট হয় তার স্থান কোথায় হয়? আমের চাটনি খুব প্রিয় কিন্তু নষ্ট হয়ে গেছে, পায়েস আমার খুব প্রিয় নষ্ট হয়ে গেছে, তার স্থান কোথায় হয়? বলছেন যদি খাদ্য যতই সুন্দর হোক, যদি নষ্ট হয়ে যায় তার স্থান আবর্জনা। ঠিক তেমনি কোনো ব্যক্তি যতই প্রিয় হোক, তার যদি বুদ্ধি নষ্ট হয়, কর্ম নষ্ট হয়, তার স্থান আবর্জনা, সেখানে কিন্তু স্থান হবে না। তো খেয়াল রাখতে হবে যেন আমরা নষ্ট না হই। নষ্ট না হতে গেলে কি করতে হবে? এই গুণগুলোকে আহরণ করতে হবে। তাহলে আমার মা বলতেন যে বাবা যদি কোনো জিনিস খাবার দাবার যদি বুঝি খারাপ হয়ে যাচ্ছে, আমরা কি করি? কি করা হয়? কি করে বলুন? গরম করা হয়, তাপ দেওয়া হয়। তাপ দেওয়া হয়, তাই না? তাপ দিলে কি হয়? তাপটা কি করে? ভেতরের খারাপ জিনিসগুলোকে নষ্ট করে দেয়। ঠিক তেমনি প্রকৃত জ্ঞানের তাপ। জ্ঞান কি হয়? আমরা শুনি। দেখবেন একই মাস্টারের কাছে ছাত্র পড়ছে, একজন পাচ্ছে 45, একজন পাচ্ছে 95। বলে কেন? ও শুনছে। শোনাটা শোনার জন্য নয়, কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর কারুর কান দিয়ে ভেতরে প্রবেশ করে অন্তরে প্রতীতি হচ্ছে। তার ক্ষেত্রে ক্রিয়াশীল হবে, স্বাভাবিক কথা। আর ক্রিয়াশীল যখন হবে, আমার আচার্যতে বাড়ার দারুণ কথা বলেছেন। বলে বাবা ঔষধ পথ্য দুটো জিনিস আছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারবাবু আমার অম্বল সারছে না, আপনি ওষুধ দিচ্ছেন, অম্বল সারছে না। বলে কেন সারছে না? আপনি কি খান? ডাক্তারবাবু সকালবেলায় পান্তা ভাত, 4টে ফুলুরি দিয়ে, তারপরে গরম গরম ঘিয়ে ভাজা পরোটা গোটা চালে, তার সঙ্গে টক দই আরম্ভ করে দিল। যা যা খেলে অম্বল হয়, তেঁতুলের জিনিস, সব জিনিস বৃত্তান্ত দিয়ে দিলেন। ডাক্তারবাবু শুনে মাথা মুড়ে পড়ে গেলেন যে ভাই আমার কোনো ওষুধে কাজ হবে না। তো ঔষধ খেলে তো হবে না। সুগারের ওষুধ খাচ্ছি, ইনসুলিন নিচ্ছি, আর ওর 14টা করে রসগোল্লা খাচ্ছি, তো সুগার কমবে নাকি? তাহলে ঔষধ পথ্য। শুধু ভগবত পাঠ শুনছি, কোনো পরিবর্তন হচ্ছে না আমার ভিতরে। তাহলে কি করতে হবে? আচার্যদের দারুণ বললেন, বাবা যেগুলো শুনবে সেগুলো কিঞ্চিৎ জীবনে কাজে লাগাও। শুধু শুনলে হবে না, ব্যবহারিক জীবনে কাজে লাগাও। ভগবত কথা শুধু শোনার জন্য নয়, সেটা কর্মে লাগানোর জন্য। আমি শুনছি অথচ আমার কাজের সঙ্গে যে কথা শুনলাম তার কোনো মিল নাই, তা বললে চলবে না। সেখানে উল্লেখ করে দিচ্ছেন, তাই বারবার করে কৃপালু। তাহলে গুরুদেব কৃপালু কেন? বলছেন সদ্গুরু পাওয়ে ভেদ बताओ, जब ज्ञान करे उपदेश तब पहला को छूटे मैला, जब आप में करो प्रवेश। বলছে বলে তাপ লাগলে কি হয়? বলছেন সদ্গুরু পাওয়ে ভেদ बताओ। সদ্গুরু যদি কৃপা করেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবে। আর ওই জ্ঞানের তাপ কি করে? বলে जब ज्ञान करे उपदेश तब কয়লা को छूटे ময়লা। কয়লাকে তুমি যতই ধোও না কেন, তার ময়লা যাবে না। বলে কখন যাবে? যদি আগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। কয়লা পরে যখন ছাই হয়ে যায় তখন কালো রংটা থাকে কি? তখন কিন্তু থাকে না। বলছেন তব কয়লা কো ছুটে ময়লা, जब आग में करो प्रवेश, যখন আগুনের ভিতর প্রবেশ করে। ঠিক তেমনি কৃপালুর কৃপা তাপের কাছে যখন শিষ্য প্রবেশ করে, গুরুর কৃপা তাপ, জ্ঞান তাপ তার ভেতরের ব্যাকটেরিয়াগুলোকে বিনষ্ট করে দেয়। তাই শুধুমাত্র জীবনে কানে শুনলে হবে না, আবার বললাম সেটাকে প্রয়োগ করতে হবে। এরপর কি বলছেন? 26টা গুণ, একটা নিয়ে তখন পড়ে থাকলে হবে না, অনেকগুলো গুণ আছে। আর আজকে আমরা দোষ শুনবো না। অকৃত দ্রোহ, দারুণ কথা। বলে বাবা এই আবার কি জিনিস? বলে দ্রোহ মানে হলো অনিষ্ট করা। দ্রোহ কেন?
দেখবেন বিদ্রোহ, দ্রোহ শব্দের অর্থ কি? অনিষ্ট করা। তাহলে এটা কিরকম বলছেন? অকৃতদ্রোহ, যিনি কোনোদিন কারুর অনিষ্ট করেন না, বৈষ্ণবের একটা বিশেষ। তার দ্বারা কখনো কারুর অনিষ্ট হতে পারে না। আমার বাবা বলতেন একটা কথা, এখন মনে পড়ছে, যে প্রিয়জন অনিষ্ট আশঙ্কা করে, আকাঙ্ক্ষা করে। তুমি বাইরে বেরিয়েছো, মা তোমার কিরে সাবধানে আছিস তো? অনিষ্ট আকাঙ্ক্ষা করে না। আমার ছেলে বেরিয়েছে, বাসের তলায় চাপা পড়ে মরুক, কোনোদিন চান না। ভয়, আশঙ্কা, বাসের তলায় চাপা পড়ে গেল না তো, পাটা ভেঙে গেল না তো, ভালো আছে তো। আশঙ্কা আর আকাঙ্ক্ষা দুটো আলাদা। প্রিয়জন কি করে? অনিষ্ট আশঙ্কা করে, অনিষ্ট আকাঙ্ক্ষা করে। আশঙ্কা বলতে ভীতি, যাকে ভালোবাসবেন তার মঙ্গল আপনি চাইবেন, তার অমঙ্গল থেকে আপনার কষ্ট হবে। তাহলে ভীতিটা কিরকম? আপনার অমঙ্গলে এখন আমায় কষ্ট দেবে, তখন আমার ভয়। আপনার অমঙ্গল যদি আমার কষ্ট না দেয়, ভয় নেই। কত লোক রাস্তায় বাসে চাপা পড়ে মরে, প্রত্যেক দিন দেখছি। আমরা কজন কান্না করতে বসি। কদিন আগে নবদ্বীপে কি হলো, আমি শুনলাম লরির তলায় কতগুলো লোক চাপা পড়ে গেছে। হ্যাঁ, মাদকাসক্ত হয়ে লরি চালাচ্ছিলেন। এবার যাদের বাড়িতে চাপা পড়েছে তাদের বাড়িতে কান্নার রোল। আমার বন্ধুর ভগিনী গয়না কিনতে গিয়ে গাড়ির তলায় চাপা পড়ে গেল, অনেক কষ্ট হলো, ছুটে গেলাম আমি শ্মশান ঘাটে। কেন? প্রিয়জন তার অনিষ্টেতে আমার কষ্ট হয়েছে, এই জন্য। তা এত লোক তো মারা যাচ্ছে, ওই কজনের বেলায় কষ্ট হয়। তার মানে প্রিয়জনের নিজের কষ্ট হয়, এই আশঙ্কায় সে আরেকজনকে সাবধান করে। তা বলছেন অকৃতদ্রোহ, যিনি কাহারও ক্ষতি করেন না, বৈষ্ণবের একটা অন্যতম গুণ। তিনি কখনো কারুর অমঙ্গল করতে পারেন না। যে কারুর অমঙ্গল করবে সে কখনো সাধু হতে পারে না, তিনি বৈষ্ণব হতে পারেন না, তার ভেতরে বৈষ্ণবত্ব থাকতে পারে না। যিনি বলেন আমি তোমার ক্ষতি করব, বলছেন এটা বলে অকৃতদ্রোহ। এরপর কি বলছেন? সত্যসার। এই জায়গাটা কিন্তু দারুণ কথা। সত্যসার বলতে কি বোঝায়? খেয়াল করে দেখুন। সত্যসার, সত্য কোন জিনিস? জগতে কোনটা সত্য? শাস্ত্র বলছে জগতে কোনটাই সত্য নয়, একমাত্র তিনি সত্য, জগৎ হলো মিথ্যা। জগতে আমরা দেখছি মায়া। মায়া কি করে? বলছেন যেটা ভুল সেটা দেখায়, যেটা ঠিক সেটা লুকায়, তার নাম হলো মায়া। যেটা ভুল সেটা দেখায়, আর যেটা ঠিক সেটা লুকায়, তার নাম হলো মায়া। ঠিকটা আপনাকে দেখাবে না, ভুলটা আপনার সামনে প্রকাশ করবে। কিরকম? আপনি সিনেমা হলে গেলেন, ফিল্ম দেখতে গেলেন, আপনি দেখছেন বন্যা হয়ে গেল টিভির পর্দায়, একদম সিনেমার পর্দায় এমন ঝড় ঝড় উঠলো, পাগলের মতো শব্দ হচ্ছে, লোকে কান্না করছে, আর্ত। আপনার চোখটা জলে ভিজে গেল। আরে ওটা মিথ্যা, ওটা আপনাকে দেখাচ্ছে, আর সত্যটা আপনি দেখতে পাচ্ছেন না। কোনটা? আগেকার দিনে হতো সিনেমা দেখতে দেখতে লোডশেডিং, এখন তো লোকের সিনেমা হলে যায় না। লোডশেডিং হলে লোকের চেয়ার চেয়ার দুম 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 করে বাড়ি মারত। বলে কেন? মিথ্যাটা চলে গেল, সত্যটাও হারিয়ে গেছে। সত্যটা হলো পেছন থেকে আলো ফেলা হয় টিভির সিনেমার পর্দায়, ওই আলোটা হলো সত্য, আর আপনি যেটা দেখছেন সেটা হলো মিথ্যা। আলোটা যদি বন্ধ হয়ে যায় পর্দায় আর আপনি কিছু দেখতে পারবেন না। কিন্তু সত্যের দিকে কোনো তাকিয়েছেন? পিছন থেকে যে আলোটা ফেলা হয়, আমরা পিছনের দিকে তাকাই কখনো? আমাদের গণ্ডগোল, সত্যটাকে পেছন করে আমরা সামনের মিথ্যাটার দিকে তাকিয়ে আনন্দ করতে আরম্ভ করি, আর সত্য পিছনে রয়ে যায়। এটাই দুঃখ। সত্য কোনটা? ওই যে পর্দাটা সত্য, আর আলোটা সত্য, আর বাকি যা দেখবেন সব কি? মিথ্যা। বন্যাটাও মিথ্যা, বৃষ্টিটাও মিথ্যা, মৃত্যুটাও মিথ্যা, জন্মটাও মিথ্যা। তাহলে তার জন্য আনন্দ মিথ্যা, শোক করাও মিথ্যা, তাই না? অনেকে দেখেছি টিভি সিনেমা দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে চোখের জল বলছেন,
আরে কি হলো রে, আরে কি যে হলো, পরিচালক যা করলো তাই হলো। তোমার ভাবনাতে কিছু হয়নি, আমার ভাবনাতে কিছু হয়নি, শুটিং অনেক আগে হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের কর্মফল বহু আগে শুটিং হয়ে গিয়েছে, যা হবে এখন সব মিথ্যা। তাই বলছেন সত্য সার, যিনি ওই পরম মঙ্গলময় সত্যকে হৃদয়কে উপলব্ধি করেছেন, তিনি সত্য সার, যিনি সত্য ছাড়া কোনোদিন মিথ্যা বলেন না। সত্য এবং মিথ্যা, সত্য কাকে বলছেন? সত্য হচ্ছেন একমাত্র ঈশ্বর। আমরা বলি না এই খুব সত্যবাদী, লোকেও সত্যি কথা বলে, এটাও ব্যাপার। সত্যিটা কিন্তু আপেক্ষিক শব্দ। আপেক্ষিক শব্দ বলতে, সত্যিটা আপেক্ষিক বলতে ছোট্ট একটু বলি আপনাদের কাছে। আগেকার দিনে লোকে তীর্থযাত্রা করতো, তাই না? এখন যেমন ট্রেনে করে যায়, প্লেনে করে যায়, আগেকার দিনে দলবদ্ধই মানুষ যেত, কারণ রাস্তায় ডাকাত টাকাতের উপদ্রব ছিল। আপনারা জানেন আগে ছিল ঠগি, ঠগিয়ে নিত, ওই লাঠি দিয়ে মানুষকে মেরে নিত। হ্যাঁ, লর্ড ডালহৌসি, যার নামে কলকাতার ডালহৌসি, তিনি এই জায়গাটা অনেকটা মেনটেন করেছিলেন, এই নিয়ন্ত্রণ করেছিলেন। বহু মানুষ এদের দ্বারা নিহত, লুট করে নিয়ে যাওয়া যাবে। আমরা ডাকাতের গল্প এখনো শুনি, রানাঘাট নাম হয়েছে, রানা নামে একটা ডাকাত নাকি ছিল, তার ঘাট ছিল না, শুনি, এখন জানি না কতটা সত্যি, ইত্যাদি ইত্যাদি। আদি সপ্তগ্রাম আমরা আসি, ওখান দিয়ে বহু ডাকাতি আগে হয়েছে। যারা অপরের সম্পদ জোর করে লুট করে নেয় তাদেরকে তস্কর ডাকাত বলা হয়। তা আগেকার দিনে তীর্থযাত্রীরা দলবদ্ধভাবে যেত, দলবদ্ধভাবে গেলে কি হয়, লোকে হামলা করতে সাহস কম করতো, কারণ একটা দলের মধ্যে শক্তিমানও আছে, দুর্বলও আছে, লাঠিও থাকে কারোর হাতে। এবার কি হয়েছে, জঙ্গলের ভেতর দিয়ে তীর্থযাত্রীরা যাচ্ছেন, ডাকাত দল তাদের আক্রমণ করেছে। মজার ব্যাপার, ডাকাত দল তাদের আক্রমণ করেছে। আমরা ধার্মিক, ধর্মের মূল অর্থটাই বুঝি না। ধর্ম মানে শুধুমাত্র ধর্মের আচরণ নয়, ধর্মকে অভ্যাস করা, এক্সপোজ করা নয়, ভিতরে ইমপ্লোজ করা। সত্যি কথার মানুষ হতে হবে, রিয়েল ম্যান হতে হবে, প্রকৃত মানুষ হতে হবে, তখন তুমি হবে ধার্মিক। ধার্মিক শুধু ধর্মের বেশ ধারণ করলে ধার্মিক হবে। তবে ডাকাতরা আক্রমণ করেছে, যারা আপনার তীর্থযাত্রী তারা ভয়ে পালাচ্ছে, পালা 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 আওয়াজ হচ্ছে, হাড়ে রেড়ে ডাকাতরা ধাওয়া করেছে। একটা জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে, জঙ্গলের ভেতর গাছের উপরে কেউ উঠে পড়েছে, কেউ একটা গর্তের মধ্যে লাফ দিয়ে নিচে নেমে গেছে। এক সাধু ওখানে বসে ধ্যান করতে যাচ্ছিলেন। সাধুর তার কিছু নেই, ডাকাতরা তাকে ধরবে না, সাধু সব দেখলেন। এবার ডাকাতরা কিছুক্ষণ বড় করে ঢুকেছে জঙ্গলের ভেতর। সাধু জিজ্ঞেস করলেন, রে সাধু বাবা, তুমি কাউকে দেখেছো এখানে? সাধু এখন কি করবে, তুমি কাউকে দেখেছো বলো? কোনো লোক ঢুকেছে জঙ্গলের মধ্যে? সাধু এখন কি বলবে, হ্যাঁ ওই গাছের উপরে একজন আছে, ওই গর্তে দুজন লাফ দিয়েছে, ওই যে পাথরটা ওর পিছনে একজন আছে, আছে। যেই বলবে ডাকাতরা কি করবে, সঙ্গে সঙ্গে গিয়ে তাদেরকে ওখান থেকে তুলে হত্যা করে তাদের সব নিয়ে চলে যাবে। কি করা উচিত? সাধু 3 সেকেন্ড আমি ভাবতে সময় দিলাম। সাধু গন্ডগোল করে ফেলেছিল, সত্যি বলে ফেলেছিল। যেটা সত্যি বলতে ওই পিছনে যা সাধু বলছে আমি সাধু মানুষ, মিথ্যা বলবো কেন? এই বলার অপরাধে সাধুর নরকবাস হয়ে গেল, কারণ ওই বলাটাই মিথ্যা। কারণ ওই বলার জন্য ওই ডাকাতরা তাদেরকে, ওই সমস্ত লোকজনকে হত্যা করার সুযোগ লাভ করলো। তাই খেয়াল রাখতে হবে, সত্যি মিথ্যা শব্দটা কিন্তু আপেক্ষিক। আপনি এমন কাজ করতে পারেন, ওই যে দ্রোহ, একটু আগে খেয়াল করে দেখুন, অকৃত দ্রোহ, আপনার কথার দ্বারা যদি কারোর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সেটার সত্য ভাষণ হলো না। সত্য তখন যখন আপনার বাক্যের দ্বারা কারোর মঙ্গল হলো, আনন্দ হলো, আপনার বাক্যের দ্বারা কেউ সত্য প্রাপ্তি হলো, সেটার নাম কি? সত্য সার। তিনি সত্যকে সার বলে গ্রহণ করেছেন, সেই সত্যকে আমার পরমানন্দ
আনন্দময় পরমেশ্বর, যার নাম সচ্চিদানন্দ। তিনি সত্য স্বরূপ। এটার অর্থ কি? যে কোনো জিনিস প্রেক্ষাপট অনুযায়ী চলে। যে সুগারের পেশেন্ট, তার কাছে মিষ্টি বিষ, যার লো প্রেশার, যার সুগার লস হয়ে যাচ্ছে, তাকে আবার ডাক্তার মুখে চিনি দিয়ে খেতে বলে। কেন? চিনি খেলে সুগার লেভেলটা ঠিক আসবে। তাহলে একজনের ক্ষেত্রে বিষ, একজনের ক্ষেত্রে খাদ্য, পরিপ্রেক্ষিত অনুযায়ী ঠিক হয়। তাই আপনার কর্মটাকে সেইভাবে খেয়াল করতে হবে যেন কারো দ্রোহ না করে। আর কে সত্য সার? যে সত্য পরমানন্দময়কে ধারণ করে চলেছেন, তিনি সত্য সার। এরপর হলো, তারপর কি বলছেন? কৃপালু অকৃত দ্রোহ সত্য সার সম। সম বলতে যে সকলকে সমান দেখে। এটা বলা অনেক সোজা, কাজে করা বলে যে প্রকৃত সাধু সে কারোর সঙ্গে ঝগড়া করতে পারে না। যে প্রকৃত সাধু সে কারোর সঙ্গে ঝগড়া করতে পারে না। বলে কেন ঝগড়া করতে পারে না? আপনি প্রভুময় দেখোই জগত, যার দিকে তাকায় তার দিকে কাকে দেখে? পরমেশ্বর ভগবানকে দেখে। বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ কি? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। বাহ, আমরা তো ক্লাসের মতো হচ্ছে। তাহলে বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, বৈষ্ণবের স্বভাব হবে নিরভিমান, আর জীবকে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকের ভেতরে পরমেশ্বর ভগবান রয়েছেন, সূক্ষ্ম চৈতন্য প্রত্যেকের ভেতরে রয়েছেন, এই জেনে তাকে সম্মান দিতে হবে। তাই তার কাছে সবাই সমান, সে কারোর সঙ্গে বিবাদ করতে পারে না। একজন আমাকে বললেন, প্রভু এ আবার হয় না, সবার ভেতরে গোবিন্দ দেখবে, এরকম আবার মানুষ হয় নাকি? বলেছে কেন হবে না? গোবিন্দ সবার ভেতরে দেখা যায় না? আমাকে এক সাধু বলেছিলেন যে বাবা আমরা তো সকালবেলায় ভগবানের দর্শন করি। বলছেন ভাগ্যবান আপনারা, সকালবেলায় ভগবান দর্শন করা উচিত প্রত্যেকের। কারণ সকালবেলায় যদি ভগবত দর্শন করো, সারাদিনে তুমি যার দিকে তাকাবে তার ভেতরে ভগবানকে তুমি দেখতে পাবে। আর সকালবেলায় যদি খারাপ লোককে দেখো, সারাদিনে ভালো লোক দেখলেও তার ভেতরে তুমি খারাপ লোক দেখতে পাবে। বলে তা আবার হয় নাকি? আমার জীবনের একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের। হয়, আমি তখন দ্বিতীয়বার আমেরিকায় যাচ্ছি, দুবাই হয়ে যাব। কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে নিউ ইয়র্ক। তা দুবাই এয়ারপোর্টে বসে রয়েছি, হ্যাঁ বসে রয়েছি, প্লেনের দেরি আছে প্রায় 4-5 ঘন্টার সময়। হ্যাঁ বসে রয়েছি, বসে জপের মালা করছি, আর চোখের সামনে যা ঘটছে দেখছি। আশেপাশে বহু লোক বসে রয়েছেন, আমার সামনে আমার একটা ব্যাগ শুনে রয়েছে। ওমা, হঠাৎ করে দেখি 7-8টা প্যারামিলিটারি ফোর্স, মানে ওই এলাকার ওখানকার গভর্নমেন্টের, এসে আমাদের 4-5টা চেয়ারকে ঘিরে ফেলল দূর থেকে, একদম হাঁটু মেরে দিচ্ছে বন্দুকের ভঙ্গিতে। আমি তো সর্বনাশ, মানে কি জানি বিধর্মীদের দেশ, এখানে বসে মালা করছি বলে আমায় গুলি করবে কিনা কে জানে। আমি তাহলে জপের মালাটা আমার পকেটের দিকে নিয়ে গেলাম। গোবিন্দকে তো ভালোবাসি না, নিজেকে ভালোবাসি। কি হলো, আমার দিকে বন্দুক তাক করেছে কেন? মানে ভয়ে প্রাণ ছাড়া প্রায় অবস্থা, প্রাণ যায় যায় অবস্থা, মানে ধক 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 করছে, প্রেশার মনে হয় 180 হয়ে গিয়েছে। হঠাৎ করে দেখি আমার পাশের যে চেয়ারে বসে আছেন, তার পাশের যে ভদ্রলোক, সে উঠে দৌড়ানোর একটা প্ল্যান করছে, তাকে কম করে দৌড়ে ফেললো। এবার তাকে টেনে নিয়ে গেল হিড়ির করে, জামা ধরে, তার ওই জুতোর সোলের থেকে ওই আপনার কোনো রকম নেশাদ্রব্য কিছু পাওয়া গেল। ওই দেশে নেশাদ্রব্য পাওয়া মানে তার প্রায় মৃত্যুদণ্ডের মতো, বিরাট ক্রাইম। সোনারূপ পেলে মাপ আছে, নেশাদ্রব্য পেলে মাপ নাই। নিয়ে চলে গেল, তার দিকে সবাই চলে গেল। আমার তো মানে ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো। এবার কি হলো, যার দিকেই তাকাই মনে হচ্ছে ওই লোকটা বোধ হয় ওই রকম। আমি একবার এই চেয়ার থেকে ওই চেয়ারে যাই, একবার ওই চেয়ার থেকে ওই চেয়ারে যাই, একবার এই চেয়ার থেকে এই চেয়ারে আসি, যে আমার পাশাপাশি উঠেই আবার চলে যাই। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কতটা ঠিক? তাহলে খারাপ লোকের সংসর্গ হলে পরে যার দিকে তাকাবেন আপনার সবাইকেই খারাপ মনে হবে।
আর সকালে উঠে যদি গোবিন্দ দর্শন করেন, যার দিকে তাকাবেন তার ভিতরে আপনি গোবিন্দ দর্শন করতে পারবেন। তাই এখানে সাধুরা কি করেন? ভগবত দর্শন করেন, তাই তাদের কাছে সবাই সমান। আপনি প্রভুময়, দেখো এই জগত, যেদিকে তাকাই সেদিকেই গোবিন্দ দর্শন করেন। কৃষ্ণময়ী কৃষ্ণ যার, ভিতর বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ।